নমস্কার। মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য 2025 সাল মধ্যম, আপনাদের সাড়ে সাতির মধ্যভাগ এই বছর শুরু হচ্ছে এবং আপনাদের রাশির ওপর শনি এবং রাহুর কনজাংশন হচ্ছে 3 মাস, মার্চ, এপ্রিল এবং মে। মার্চের শেষ, এপ্রিল এবং মের পুরোটা। এর ফলে আপনাদের শরীর নিয়ে সচেতন থাকতে হবে, বিবাহ জীবন নিয়ে সচেতন থাকতে হবে। বিবাহ জীবনে মতানৈক্য মানে একটা কিছুটা হলো সেপারেশন, কিছুটা হলো ছাড়াছাড়ি থাকা, এই জিনিসগুলো আসতে পারে এবং অপ্রিয় সত্যি কথা বলার জন্য শত্রুতা তৈরি হতে পারে। গৃহ নির্মাণ করবেন না এই সময়টা, বা গৃহের পেছনে বা রেনোভেশন করা বা প্রপার্টি কেনা, এই যে জিনিসগুলো এই সময়টা করা, এই বছরটা বিরত থাকলে ভালো হয়। কর্মক্ষেত্রে মধ্যম বলা চলে, অর্থনৈতিক ক্ষেত্র মধ্যম, তবে আপনাদের কিন্তু খরচের ক্ষেত্র বাড়বে। খরচের ইন্ডিকেশন কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু হবে, সেইটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হতে পারে। তাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে প্রবলেম, বিশেষ করে 3টে ক্ষেত্র, নার্ভ, চেস্ট এবং ব্লাড, এই 3টে ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আসার যোগ রয়েছে। সেই জন্য আপনারা কিন্তু ডাক্তারি পরামর্শে থাকবেন। এবং এর পাশাপাশি কর্ম কিছু ক্ষেত্রে পরিবর্তনেরও যোগ দেখাচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের এই বছরের সেকেন্ড হাফে, 2025-এর আফটার জুন মাস। মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা কী করবেন? আপনারা বজরংবলীর পুজো করবেন, হনুমানজির পুজো করবেন বা হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে আপনাদের জন্য সেটা ভালো হবে। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজির পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন। পারলে হনুমানজির মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল দান করবেন এবং আপনার মনোবাঞ্ছা জানাবেন। শনিবার এবং মঙ্গলবার নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। হনুমান চালিসা পাঠ করার সঙ্গে সঙ্গে যদি আপনারা পাঠ করার পাশাপাশি অথবা আপনারা যদি সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন, তাহলেও সেটি আপনাদের জন্য শুভ ফল দেবে, অনেকাংশে পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন। মোটামুটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম বলা চলে, তবে একটু ঠিকঠাকভাবে চলতে পারলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। নমস্কার।